আশা ও বেদিয়া ডাঙ্গা মাদ্রাসা তুমি আমার প্রাণের আশা তোমায় পেয়ে ধন্য আমি তোমায় পেয়ে ধন্য আমি পূর্ণ আমার মনের আশা ও বেদিয়া ডাঙ্গা মাদ্রাসা তুমি يومئذ للمكذبين كلوا وتمتعوا قليلا إنكم مجرمون فبأي حديث بعده يؤمنون صدق الله العظيم আমিনুল ইসলাম যার মেহনতে হয়েছে আজ বেদিয়া ডাঙ্গা মাদ্রাসা এলেম শিখতে যাব চলো এলেম শিখতে যাব চলো বেদিয়া ডাঙ্গা মাদ্রাসায় ও বেদিয়া ডাঙ্গা মাদ্রাসা তুমি আমার প্রাণের আশা ও বেদিয়া ডাঙ্গা মাদ্রাসা তুমি আমার প্রাণের আশা তোমায় পেয়ে ধন্য আমি তোমায় পেয়ে ধন্য আমি ধন্য আমার মনের আশা ও বেদিয়া ডাঙ্গা মাদ্রাসা তুমি আমার প্রাণের আশা ও বেদিয়া ডাঙ্গা মাদ্রাসা তুমি আমার প্রাণের আশা দাদু সানাই কাবাইকে দোয়া করবে 28 তারিখে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখে একসাথে হাঁটতে যাচ্ছেন كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ويل يومئذ للمكذبين وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون بسم الله الرحمن الرحيم عما تساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا এবং 100 মক্তবের বাচ্চারা পড়াশোনা করছে আলাদা পাঠ সকাল থেকে নিয়ে ভোর 5টা থেকে নিয়ে আমাদের ক্লাস শুরু হয় ফজরের আগে একবার টিপস আমাদের যারা পড়ছে তারা আলহামদুলিল্লাহ সবক শুনিয়ে নাস্তার পরে আবার ফের ক্লাস হয় আমাদের 11টা পর্যন্ত ক্লাস চলছে তারপরে আবার খাওয়া দাওয়ার পরে রেস্ট নেওয়ার পরে 2টো থেকে 4:30 পর্যন্ত আসরের পর্যন্ত ক্লাস হচ্ছে আবার আসর থেকে নিয়ে মাগরিব ওটা একটু খেলাধুলো বাচ্চাদের শারীরিক চিন্তা ভাবনা করে যেটা আমাদের দরকার প্রয়োজন সেই হিসাবে আমরা বাচ্চাদের শারীরিকের খেলাধুলার তাদের মনটাকে ঘোরানোর জন্য একটু আরামের জন্য এবং ঘোরাফেরা খেলাধুলোর মধ্যে দিয়ে সময়টা কাটানোর পরে মাগরিব থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের ক্লাস চলছে আমাদের টোটাল 186 জন মক্তব এবং হচ্ছে শিক্ষক আমরা 9 জন আলহামদুলিল্লাহ
খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ আমাদের রুটিন মাফিক খাওয়া, সকালবেলা নাস্তার ব্যবস্থা আছে, মুড়ি, ছোলা সিদ্ধ এবং মুড়ি, কাঁচা ছোলা মুড়ি এবং কোনোদিন ঘুগনি। সকালবেলা এটা আমাদের টিফিন এবং এক এক দিন এক এক রকম সবজি আছে, ডাল আছে এবং মাছ আছে, একদিন সপ্তাহে ডিম আছে। 7 দিনে 7 রকম ভাবেই আমাদের সবকিছু সবজি এবং মাংস রুটিন মাফিক আমাদের ইনশাল্লাহ খাওয়া দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আমাদের যে সমস্ত বাচ্চারা বার হয়েছে তারা দুনিয়াবী শিক্ষা এবং আখিরাতি শিক্ষা, যে হিফজ করার পরে যে তারা বসে নেই, বহু ছেলে আছে তারা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তারা কম্পিউটার নিয়ে তারা একটা আরবির সঙ্গে কম্পিউটার নিয়ে তারা একটা ভালো জায়গায় যাচ্ছে। এবং আরো যে সমস্ত ছেলে যারা পড়াশোনা করেছে, হিফজ করেছে, তারা বিভিন্ন মাদ্রাসায় মসজিদে খেদমত করছে, দিনের স্বার্থে তারা খেদমত করছে। এবং যারা এখানে পড়াশোনা করছে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে একটা সব থেকে গৌরব যে আমাদের সরকারির যে সমস্ত সুবিধা এই মাদ্রাসাগুলোর সঙ্গে আমাদের যুক্ত আছে, সরকারি সমস্ত সুযোগ সুবিধা আমরা পাচ্ছি এবং ছেলেরাও পাচ্ছে। তারা সেইভাবে পড়াশোনা করে আগিয়ে চলছে যে আগামীতে তারা যেমন একটা মানুষের মতন মানুষ হয়ে দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য যেমন কাজ করতে পারে। যে মুসলিম হিসাবে আমরা মুসলমান, যে আমাদের ধর্মীয় শিক্ষা যেমন দরকার, দুনিয়াবী শিক্ষাও দরকার এবং মানুষের পাশে আমাদের আলেম হয়ে দাঁড়াতে হবে, হাফেজ হয়ে দাঁড়াতে হবে, সেই শিক্ষা আমরা নিচ্ছি। এবং আমাদের এখানে সবথেকে খুশির বিষয় আমাদের কম্পিউটার রেখেছি, কম্পিউটারে একটা মাস্টার আমরা আগামীতে নিয়োগ করব ইনশাল্লাহ। এখন চলছে কম্পিউটারই যে ছাত্ররা তারা কম্পিউটার শিখে আরবিতে তারা দক্ষ হয়ে ভবিষ্যতে কোনো জায়গায় কাজেতে তারা লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আধুনিক শিক্ষা রেখেছি। আমাদের 2টো মাস্টার আছে, ইংরেজি, বাংলা, অঙ্ক, ইতিহাসগুলো দেখছে এবং ওয়ার্ড মিনিং যেটা আমাদের সেক্রেটারি সাহেব বলেন এর উপরে আমরা জোর দিয়েছি। আরবি জ্ঞানে, আরবির দিক দিয়ে আরবির ওয়ার্ড মিনিংগুলো আমরা যদি এটা ভালোভাবে করতে পারি, বিদেশে যে সমস্ত আমাদের ক্যান্টিন আছে, বিদেশ মানে আমাদের মুসলিম ক্যান্টিন, সেইগুলো আরবিতে তাদের খুব প্রয়োজন হয়। ইনশাল্লাহ আগামীতে আমাদের মাদ্রাসা ছেলেরা তৈরি হয়ে বাইরে গিয়েও তারা ইনশাল্লাহ কর্ম ব্যবস্থায় এবং দিনের স্বার্থে, দশের স্বার্থে এবং সমাজের স্বার্থে কাজ করতে পারবে ইনশাআল্লাহ। ভর্তির বিজ্ঞপ্তি আমাদের পয়লা 10ই শাওয়াল, রমজান বাদ 10ই শাওয়ালের পর থেকে আমাদের ইনশাআল্লাহ ভর্তি শুরু হয়। পুরানো ছাত্র এবং নতুন ছাত্রদের 30 শাওয়াল পর্যন্ত আমাদের ভর্তি নেওয়া হয় এবং তারপরে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। সারা বছরই ইনশাআল্লাহ ক্লাস চলে। ছাত্রদের আলহামদুলিল্লাহ খরচ আমাদের খুব সীমিত রেখেছি এখন দুর্মূল্য বাজার হিসাবে 1000 টাকা মতন রেখেছি ভর্তি ফি এবং ওর মধ্যেই খাওয়া দাওয়া মাসিক 1000, ভর্তি ফি 1500। দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা এই প্রতিষ্ঠানকে আরো আগিয়ে নিয়ে যেতে পারি এবং সমাজের এবং স্বার্থে কাজ করতে পারি দেশের। আলহামদুলিল্লাহ সকলের কাছে দোয়া চাই। তো দোয়ার প্রার্থী আমাদের এই মাদ্রাসার জন্য খাস করে এবং ছাত্র ওস্তাদের জন্য, মানব কল্যাণের জন্য সকলেই দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি এখানে পড়া শুনলেন কেমন মনে হলো পড়াশোনার মান? পড়াশুনো খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এবং ওস্তাদরা তাদের মেহমানদারি, তাদের ব্যবহার আচার, ছাত্রদের সুন্দর ব্যবহার আখলাক এবং এদের যে সুন্দর পরিবেশ পরিকাঠামো, এটা খুবই ভালো লেগেছে এবং মাশাআল্লাহ এটা দেখে খুবই আনন্দিত হয়েছে। যেমন একটা প্রখ্যাত একটা গ্রামে, একেবারে এক গ্রাম এলাকা, সেরকম একটা জায়গায় এত সুন্দর একটা প্রতিষ্ঠান এবং সুনামের সহিত এত সুন্দরভাবে প্রতিষ্ঠানটা পরিচালনা করে নিয়ে যাচ্ছেন এবং আমাদের মাদ্রাসার
যে মহতামি আছেন কারি আমিনুল ইসলাম সাহেব, তিনি তার আপ্রাণ প্রচেষ্টায় যেটা সুন্দরভাবে পরিচালনা করে এত জোর আগিয়ে নিয়ে যেটা এসে বন্ধুবার হিসেবে উনি আমার বন্ধুবার, খুবই ক্লোজ বন্ধু। তোনার এই দেখে আমার খুব আনন্দিত, আমি এখানে আসা হয় না, তা আমাকে ইনভাইট করেছে, আমি এসেছি, এর জন্য আমার খুবই আনন্দিত হয়েছে দেখে মাদ্রাসাটা দেখে আমি খুব উৎফুল্ল, এর জন্য আমি খুব খুশি যে আমার বন্ধু এত দূর একটা আগিয়ে গিয়েছে এবং মাদ্রাসার প্রতিষ্ঠান এত দূর নিয়ে গিয়েছে, এর জন্য আমি খুব আনন্দিত। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে আরো উন্নত করুক, এই মাদ্রাসা যারা খেদমত করছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও খেদমত করার তৌফিক দান করে, মাদ্রাসার ছাত্রগুলো যেন আরো সুন্দর থেকে সুন্দর হয়, এরা সমাজের বুকে ছড়িয়ে যাক, সমাজের সুনাম করুক, সমাজের বুকে আর উন্নত থেকে মাদ্রাসা আরো রাব্বুল আলামিন আরো যেন বরকত দান করুক, সমস্ত দিয়ে আল্লাহ যেন কে হেফাজত করে, এই দোয়া রেখে আমি আমার এখানে খুব খুশি হয়ে গিয়েছে এটা এসে। বললেন আপনারা বললেন সব কথা বলে বলবেন আপনারা আপনাদের খুব জমঝম সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়, সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়, আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম, কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম, আমি ঘুরবো মদিনার চারিপাশ দু চোখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া, হোস্টেলে প্রায় ৮৬টা বাচ্চা থাকে, মসজিদে প্রায় ১০০ বাচ্চা, আলহামদুলিল্লাহ। তো প্রায় 3টে জেলার বাচ্চা আছে, উত্তর দক্ষিণ হুগলি আরও বিভিন্ন জেলা থেকে তারা আসতে চাইছে নিজেদের বাচ্চা। তো আপনাদের দোয়ায় আস্তে আস্তে আমাদের নাম ছড়িয়ে যাচ্ছে, আল্লাহ পাক শুকরিয়া। পড়াশোনার মান বলতে গেলে আমরা হাফিজের সঙ্গে সঙ্গে হেফজের সঙ্গে সঙ্গে ছেলেদের আধুনিকের দিকে খেয়াল রেখে ইংরাজি রেখে দিয়েছি, বাংলা অঙ্ক রেখে দিয়েছি, প্রত্যেক ছাত্রদের স্কুল মাদ্রাসার সঙ্গে যাতে পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা রেখেছি, এবং সেই মাপের শিক্ষক আমরা মাস্টারদেরকে নিয়োগ করেছি রেখেছি। সাথে সাথে ওরা যাতে আরবিতে ভালো দক্ষ হতে পারে, শুধু হাফেজ হয়ে না থাকে, সেজন্য আমরা ওয়ার্ড মিটিংয়ের ব্যবস্থা করেছি, উর্দুর ব্যবস্থা করেছি। দোয়া করবেন যেন আমরা আরো আগে যেতে পারি। হ্যাঁ ইনশাল্লাহ আমরা চাইছি যে এমন একটা হেফজখানা হোক যেখানে ছেলেরা এক বৈঠক দিয়ে ভালো একটা তাজবিদের সঙ্গে ভালো একটা হাফেজ হতে পারে, চেষ্টা রাখছি, আর বাকি আল্লাহ পাকের মর্জি। তোমার মতো কেউ আমার, দেখো ঘাটে গল্প শুনিয়ে দেয় না তো কেউ, খায়ে নিজের ভাগে
নাই জমেছে ধুলো দেয় না তোকে মুছে ও তোমার রামি দেখা তুমি বেদনার ঢেউ হয় বুকে মন খারাপের ছাপে হৃদয়ে কষ্ট